পবিত্র কাবাঘরকে আবৃত করা কাপড়টি কিসওয়া বা গিলাফ নামে পরিচিত। 10টি ধাপে সম্পন্ন এই গিলাফে সোনা রূপা সহ বহু মূল্যবান জিনিস ব্যবহার করা হয়। আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবিহ খচিত রয়েছে এতে। ক্যালিওগ্রাফি খচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না। তাই অনেকের মনেই প্রশ্ন জাগে, কি লেখা রয়েছে কাবার গিলাফে? বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। পবিত্র কাবাঘর শুধু একটি ইমারত নয়, এটি বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের আধ্যাত্মিক কেন্দ্রবিন্দু। কাবার ওপরের কালো আবরণ, যা কিসওয়া বা গিলাফ নামে পরিচিত, তা কেবল একটি কাপড় নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং গভীর বিশ্বাসের প্রতিচ্ছবি। কাবার গিলাফ তৈরির প্রক্রিয়াটি 10টি ধাপে করা হয়। প্রথমে রেশম ও সুতার পিণ্ডি সংগ্রহ করা হয়। এরপর সুতায় রং লাগানো হয় এবং স্বয়ংক্রিয় মেশিনে কাপড় বোনা হয়। 658 বর্গমিটারের গিলাফটি তৈরিতে ব্যবহার করা হয় 670 কিলোগ্রাম কালো রেশম। 47টি কাপড়ের টুকরাকে বিশেষ মেশিনে সেলাই করা হয়। এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় আল্লাহর গুণবাচক নাম ইয়া হান্নান ইয়া মান্নান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম ও ইসমে জাত ইয়া আল্লাহ। এরপর গিলাফ চলে যায় গিল্ডিং অ্যান্ড এমব্রয়ডারি বিভাগে। সেখানে ক্যালিগ্রাফার ও হস্তশিল্পীদের হাতে পরম যত্নে চারপাশের সোনালী বেল্ট এবং কাবার দরজার পর্দা তৈরি হয়। এ কাজে 100 কেজি খাঁটি রূপা এবং 120 কেজি সোনার প্রলেপযুক্ত রূপার সুতা ব্যবহৃত হয়। গিলাফের মোট 5টি টুকরা বানানো হয়। 4টি টুকরা চারদিকে এবং পঞ্চম টুকরাটি দরজায় লাগানো হয়। আর কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে লেখা হয় সূরা আল ইমরান, সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা ইখলাস ও আয়াতুল কুরসির বিভিন্ন আয়াত। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।